সারা রাত আগুনের সঙ্গে লড়াইয়ের পর বস্তিতে ফিরে শেষ সম্বলটুকু খুঁজছেন মানুষেরা। সকাল থেকে সেখানকার খবর রাখছেন আমাদের সহকর্মীরা। মোহাইমিনুল খান অপু এবং সৈকত সাদিক আছেন কড়াইলে, আমরা যুক্ত হচ্ছি তাদের সাথে। অপু, শুরুতেই আপনার কাছে জানতে চাই, উদ্ধার তৎপরতার কোনো ধরনের অগ্রগতি দেখেছেন কিনা? ক্ষয়ক্ষতি নিয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু জানিয়েছেন কিনা, এবং সার্বিক পরিস্থিতি জানতে চাই সেখানে ভুক্তভোগীদের। ক্ষয়ক্ষতির বিষয়টি কিন্তু এখনো পরিষ্কারভাবে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়নি। তারা যেটি বলছেন যে এই আগুনের ঘটনায় তাদের একটি 5 সদস্য তদন্ত কমিটি গঠন করার কথা ছিল এবং সেটি তদন্ত শেষে কিন্তু তারা এটি জানাবেন। তবে আমরা সকাল থেকেই এই করাইল বস্তির আগুনের পরবর্তী যে ভয়াবহতা, সেই দৃশ্যগুলো কিন্তু দিনের আলোতে যেমন স্পষ্ট হয়ে উঠছিল, সেগুলোই কিন্তু আমরা দেখাচ্ছিলাম। এখন বেলা 12টা বাজছে। এখন কিন্তু যেই 1500 বসতি পুরে একেবারেই ছাই হয়ে গেছে, সেই সকল বাসিন্দা যারা এখানে ছিলেন তারা কিন্তু এখন তাদের যে পোড়া ঘরগুলো ছিল সেই ঘরগুলো কিন্তু এখন তারা পরিষ্কার করছেন। অর্থাৎ তারা আবারও নতুন করে এখানে তাদের যে স্বপ্ন, একজনের 15 থেকে 20 বছর ধরে তারা যে ভিটা বসত ঘরে বসবাস করছিলেন, সেই স্বপ্নকে পুনরায় আবার তৈরি করার জন্য তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে তারা যখন তাদের ভিটা মাটিতে ফিরে এসেছেন তখন থেকেই কিন্তু তারা তাদের কোনো অবশিষ্ট কোনো সম্পদ রয়েছে কিনা সেগুলো তারা যেমনি পাশাপাশি খুঁজছিলেন, তেমনিভাবে তাদের যে পুড়ে যাওয়া যে সম্পদগুলো রয়েছে, টিন, লোহার রড থেকে একটি পরিবারের অন্যান্য আসবাবপত্র যেগুলো আসলে পুড়ে যাওয়া সম্পদ যেগুলো, সেগুলো কিন্তু তারা এখানে ভাঙাড়িতে খুচরা টাকায়, অল্প কিছু সামান্য টাকা হলেও তারা বিক্রি করে অন্ততপক্ষে তারা যেন একবেলা খাবারের যোগান দিতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখেছি। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলাম এবং এই আসনের যিনি প্রার্থী আন্দালিব রহমান পার্থ, তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও কিন্তু তাদের খাবার বিতরণ করতে দেখেছি। তবে এখানে যে 1500-র বেশি ঘর পুড়ে গিয়েছে এবং 6000-এরও বেশি পরিবার রয়েছে, তারা কিন্তু অনিশ্চয়তায় গতকাল রাত থেকেই এখানে খোলা আকাশের নিচে কিন্তু তারা কাটিয়েছেন। এখনো কিন্তু তাদের মাথার উপরে প্রখর রৌদ্র, তারা এখানে অবস্থান করছেন এবং এগুলো তারা বিক্রির পাশাপাশি সরকারের কাছে তারা জোরালোভাবে যেটি প্রত্যাশা করছেন যে সরকার থেকে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা, টিন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দিয়ে তাদের নতুন করে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থাগুলো কিন্তু তারা সরকারকে আহ্বান জানিয়েছেন। সরকার ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তাদেরও কিন্তু তারা জানাচ্ছেন, তাদের আহ্বান জানাচ্ছেন। এছাড়া আমাদের অপর প্রান্তে কিন্তু রয়েছে আমাদের আরেক সহকর্মী সৈকত সাদিক। তার কাছ থেকে আমরা জেনে নেব অপর প্রান্তে আসলে তিনি কি কি দৃশ্য দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি আমাদের এখন জানাবেন। অপু, আপনি গতকালকে থেকেই তো কাভার করছিলেন। গতকালকে আপনি আগুনের যে লেলিহীন শিখা রাত ভোর দেখেছেন এবং আজকে তো আপনি বলছিলেন যে তারা সারা রাতে কিন্তু খোলা আকাশের নিচে ছিল, যে যার মতো এক কাপড়ে বা জীবনটা হাতে নিয়েই ঘর থেকে বের হয়ে তারা চলে গিয়েছিল। এবং যেহেতু প্রায় 1.5 সহস্রাধিকের মতো রুম বা ঘর যা বলি এবং 6,000-এর মতো 600 মতো পরিবার যে যার মতো করে ছোট ছোট রুম নিয়ে কিন্তু তাদের জীবনযাত্রা ছিল এই করাইল বস্তির এই এলাকাতে। বউবাজার সংলগ্ন যে 3টি এলাকা, কবলক, নোয়াখালীপট্টি, বরিশালপট্টির, এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে এক একজন 3,000, 3,500, 4,000 টাকার এক একটা রুম ভাড়া করে কিন্তু তারা থাকতো এবং সবাই কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ। কেউ রিক্সা চালক, অটো রিক্সা চালক, গার্মেন্টসে কাজ করে বা অন্যান্য অল্প বেতনের কাজ করে, এবং যারা পরিবারের যে মহিলা সদস্য যারা রয়েছে তারাও কিন্তু বাসাবাড়ি বা অন্যান্য এলাকায় জায়গায় কাজ করতেন এবং ঘরগুলো কিন্তু তালাবদ্ধ থাকতো বা বাচ্চা টাচ্চা যারাই ছিলেন তারা থাকতেন। যেহেতু বিকেলের দিকে তারা শুনেছেন যে আগুনে পুড়ে গেছে এবং দ্রুত কিন্তু তারা ঘর থেকে বের হয়ে চলে গেছেন যে তারা কোনো মতে জীবন বাঁচাতে। এই যে একটি ঘরের মধ্যে যেসব ফার্নিচার থাকে, আসবাবপত্র থাকে, যেসব আসবাবপত্র সবই কিন্তু একেবারে পুড়ে ছাই। আমরা আগেও কথা বলেছিলাম যে টিভি থাকে, ফ্রিজ থাকে, খাট থাকে, ফ্যান থাকে বা অন্যান্য সামগ্রী থাকে, কিছুই কিন্তু তারা নিতে পারেনি। এবং এইগুলা আমার সহকর্মী বলছিলেন যে ভাঙারির দরেই এগুলো বিক্রি করার জন্য লোহা লক্কর হিসেবে বিক্রি করার যেটুকু অংশ আছে সেটুকু তারা নিয়ে বলবে। আমরা দু এক ভাষাতে কথা বলি। আপনার এই ঘরে কি কি ছিল বা কি ভাই, একটা ফ্যামিলিতে সবই থাকে, ফ্রিজ থেকে ধরে টিভি যা আছে যাবতীয় সবই ছিল, কিন্তু এখন তো কিছুই নেই। এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতেছি।
শুনছিলেন যে কোনো মতে তারা সেগুলা ভাঙ্গারির দরে এখান থেকে বিক্রি করবেন এবং কোনো মতে এগুলা সংগ্রহ করছে লোহালক্কর হিসেবে এগুলা ভাঙ্গারির কাছে বিক্রি করবেন। মানে সকালেই তো তারা এসেছে, কেউ রাতে এসেছে এবং সব মিলিয়ে কিন্তু উৎসুক জনতার ভিড়ও কিন্তু একেবারে কম নেই। আমরা অদিতি আমরা যখন ফায়ার সার্ভিসের সাথেও সকালে কথা বলেছিলাম, তারা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা জানার চেষ্টা করছেন এবং তাদের একটা মিডিয়া সেল গঠন করা হয়েছে। হয়তো তারা ঘন্টা খানিকের মধ্যে বা 2টার আগে তার একটা আনুষ্ঠানিক বা প্রাথমিক পর্যায়ে একটু জানাবে যে এখান থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সব বিষয়ে আমরা আরো জানতে পারবো। তো আমরা এখন পর্যন্ত তথ্য সংগ্রহ করছি বিভিন্ন সৈকত, জায়গায়। আনুষ্ঠানিকভাবে যখন ফায়ার সার্ভিস থেকে জানানো হবে তখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, আমাদের সহকর্মীরা কড়াইল বস্তির খবর জানিয়ে দিচ্ছিলেন। মোহাইমিনুল খান অপু এবং সৈকত সাদিক যুক্ত ছিলেন।